একটু লোকেশনটা ভুলভাল হয়েছে। ਯਾਦ ਤੈਨੂੰ ਕਰਦੇ ਰਹੇ ਕੋਈ ਸਾਡੇ ਵਾਂਗ ਕਰੂਗਾ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ ਦਿਲ ਨਾਲ ਲਾਰੇ ਨੀ ਤੂੰ ਲਾਉਣ ਵਾਲੀ ਏ ਦਿਲ ਤੇਰਾ ਜਦੋਂ ਟੁੱਟੂਗਾ 2000 years later. গাইস, গুড ইভিনিং। তো আজকে আবার একটা ভিডিও শ্যুটের জন্য বেরিয়ে পড়লাম। তার লুকটা কিছুটা এরকম লাগছে মোটো ব্লগ সেট আপে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে প্লিজ। তো এইটা হচ্ছে আমার ইউটিউবের 2য় নম্বর ব্লগ। তো এখন প্রায় 4টের কাছাকাছি বাজছে। তো বেশি দেরি না করে চলো মোটো ব্লগ সেট আপে যাওয়া যাক। মোটো ব্লগ সেট আপে আছে, বাইকে যাওয়া যাক, রোডে যাওয়া যাক। তো চলো। আর আরে ভাই, তুই এখানে কি হচ্ছিস ভাই? তো গাইস, তো আমার বাইকের কাছে তো বিস্ট। তো তো আমার গাড়িতে বেসিক কটা জিনিস নেই, জিনিসগুলো লাগিয়ে নিয়ে আমি এনেছিলাম। হচ্ছে তো। তো গাইস, তো গাড়িটায় দুটো এরকম টিপার লক নেই, তো এইগুলো লাগাই। আর একটা এরকম নিচের দিকে নেই, তো গাড়িটার নিচের দিকে নিতে হয়। উপর দিয়ে দেখা যাবে। তো এটা হচ্ছে হোলটা, হচ্ছে এখানে আছে। আর গাড়িটা কিছু নোংরা হয়ে গেছে। ও তো চলো, এগুলি হচ্ছে এখন একটু বইকালা, এখন বাজছে 4টে 2। তো বলেছিলাম 4টে কাছাকাছি বাজছে। তো এখন ফাইনালি 4টে 2 বাজছে। আর দুপুরের এখন 4টে 2 বাজছে। ঘরে বসছিলাম, এসে একটু কমেন্ট করে বলবে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু আমাদের এই দিক থেকে একটু দূরের দিকে একটা পার্ক আছে, যে ওখানে ওখানে ঘুরতে যাচ্ছি। আর ওখানে যদি মেয়ে থাকে একটু রিয়াকশন ভিডিও তো হবে। আর বেসিক্যালি হচ্ছে এটা ফোন থেকে শ্যুট হচ্ছে, যার কারণে একটু ভিডিওটা একটু কোয়ালিটি কম। আমি চেষ্টা করব শিগগিরই গোপ্রো কেনার। আর এখন সানসেটটা দেখে নাও। তো এখন সানসেট হচ্ছে, আর আমরা হচ্ছে যে এখন রাইডে বেরিয়েছি। আর আমার সাথে আছে আমার ভাই। বেসিক্যালি তোমরা ওকে চিনবে, কারণ আমার যে ফার্স্টের ব্লগ, শুরু থেকে যে ব্লগ রেখেছো সেই ব্লগে ছিল। আর আজকের ব্লগে আছে। সবাই বলাবলি করছে আর কি মোটো ব্লগ। এখানে আমাদের এই জিনিসটা অতটা কমন নয়, কারণ এদিকটা গ্রাম এলাকা, তো যার কারণে এই জিনিসটা এদিকে অতটাও কমন নয়। যার কারণে এই যে এই জিনিসটা যদি দেখে একটু রিয়াকশান পাওয়া যায়, বিশেষ করে তো মেয়েদের তো বেশি। একটু প্রচণ্ড খারাপ আছে। সানসেটটা তোমরা বেশ চেক করো, জাস্ট সানসেটটা। এখন
একটু স্লো রাইডই করবো, কারণ যেহেতু আমি একা অবস্থা খুবই খারাপ। আর তোমাদের কার কার মোটো ব্লগ দেখতে ভাল লাগে আমাকে কমেন্ট করে প্লিজ বলবে। আর মোটো ব্লগ বানাতে চাও কে কে, এটা আমাকে কমেন্ট করে প্লিজ বলবে। ও ভাই, আর বাইক নিয়ে তো ঘুরতে সবারই ভালো লাগে, সেটা সবাই জানো। ভাই কতদিন পর কাক দেখছি, তো তোমাদের ওদিকে কাক দেখতে পাও নাকি বলবে। কারণ আমাদের একটা গ্রাম, সে কথা আমি শুরুতেই বললাম, আমাদের একটা গ্রাম, যার কারণে আমরা এসব আমাদের কমন। কিন্তু আমি কাজে কাজে থাকি, যার কারণে আমি একটা জব কাজও করি। আর তোমার হচ্ছে যে সপ্তাহে যে কাজের ছুটিগুলো পাই, সেই সপ্তাহের ছুটিগুলোই আমি হচ্ছে যে ভিডিও বানাই তোমাদের জন্যে। তো এই দিক থেকে আমাদেরকে লেফট নিতে হবে, লেফট সিধা রাস্তায় যাব। রাস্তাটা ওইদিকে ভালো, ওইদিকে রাস্তাটা খারাপ। এটা হচ্ছে একটু পাড়ার ভিতর দিয়ে রাস্তাটা চালানো একটু রিস্কি। বাম্পার দেখতেই পাইনি, রাস্তার সঙ্গে বাম্পার একদম মিলিয়ে গেছে। তারা আগেটাই একটু খারাপ ছিল, তো তারপর ঠিক করে দিয়েছে এদিকে রাস্তাটা। ওই জন্যই ভালো এই রাস্তাটা দিয়ে যায়, বেটার হবে। আর এরপরও আর একটু ভালো রাস্তা পাবো, তারপর ওখানে মোটামুটি 100 একবার মারবো। আগের ভিডিওটা তোমরা দেখেছো, আমি একবার 100 বেড়েছি, তারপরে এটা নিয়ে দ্বিতীয়বার হবে। এদিকে চাষ করার জন্য জমিটা বেশি আছে, জমির উপর মানে সাইড দিয়ে রাস্তাটা গেছে, যার কারণে এখানে প্রচণ্ড মাটিগুলো যে পড়েছে, মাটিগুলো পুরো জমে গেছে একদম লেয়ার হয়ে। নাহলে রাস্তাটা ভালোই প্লেন আছে। ভাই রাস্তার মাঝে গাড়িকে দাঁড় করে দেয় রে ভাই। পাড়ার ভিতরে রাস্তা দিয়ে এলে এইটাই অসুবিধা হয়। তো আমরা কিছুক্ষণ ফটোশ্যুটও করবো, আবার লেফট নেবো, এখান থেকে খিঁচবো। এখানে রাস্তাটা ভালো আছে মোটামুটি, এখানটা একটা 100 মারবো, দেখবো। হ্যাঁ, হেলমেট পুরো একদম হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে বলো কত গেছে, আমি তো দেখতে পারিনি কারণ আমার হেলমেটটা হয়ে গেছে। আর প্রচুর গ্লাস আছে।
রাস্তা সব এমন হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না যে কোথায় গিয়ে রয়েছে। রাস্তাটা একটু ভালো, একটু লোকেশনটা ভুলভাল হয়ে গেলো। ঠিকই যাচ্ছি, মানে অনেক দূর পর যাচ্ছি তো। তার জন্য একটু কনফিউজ হয়ে গেলাম। তো এবার ম্যাপ দেখে নিয়েছি, ঠিক আছে। তো গাইস রিয়াকশানটা তোপর পাওয়া যাচ্ছে, সবাই ঘুরে ঘুরেই খালি দেখছে। দিকেই নজর, আমার দিকে নয়, আমার ক্যামেরার দিকে নজর, যে ভাইয়া কী করছে। সময় ছোটোবেলায় ভাবতুম একটা সাইকেল থাকলে হচ্ছে যে খুব আনন্দ হতো, সাইকেল নিয়ে ঘুরবো, এই করবো সেই করবো। সবারই একটা ইচ্ছা থাকে যে সাইকেল থাকলে সাইকেল নিয়ে ঘুরবো, এ করবো সে করবো। একটা সময় সাইকেল আসে, সাইকেলটা চালিয়ে যখন মন ভরে যায় তখন আবার বলি একটা বাইক কিনবো, বাইকে করে ঘুরবো ফিরবো। এরকমভাবে দিনকে দিন সব মিটায়, আবার বেড়েও যায় সব। অতএব সব জীবনে মানুষের কোনোদিন কম হবে না। আমিও একটা সময় ভাবতাম যে আমার কাছে একটা বাইক থাকলে, ক্যামেরা থাকলে ভিডিও বানাতাম, তোকেও রিয়াকশন নিতাম, সব কিছু করতাম। কিন্তু এখন আর অতটা এনার্জি নেই। সব কিছুরই একটা এনার্জির বয়স থাকে, সেটা যখন চলে যায় আর কিছু করবার না। তবুও তোমাদের ইচ্ছায় আমি করছি ভিডিও, তো তোমরা আমাকে সাপোর্ট দেখাও আর সাবস্ক্রাইব করো। তোমাদের ভরসাতেই আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্য। এখন একটু শিশির পড়তেও শুরু হয়ে গেছে হালকা হালকা। ইয়েস ইয়েস ইয়েস, এসে গেছি মাইল পার্কে। গাইস এইটা হচ্ছে ঠিক মোবাইলের ভিতরে পার্কটা। বেসিক্যালি এখন কেউ অতটা লোক নেই, তো ওখানে কিছু যেমন লোক আছে, তো ওরা আছে ওইদিকে ছিল। আমরা অনেকক্ষণ আগে ঢুকেছিলাম, এই ভিডিওটা স্টার্ট করছি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি ময়াল কমিউনিটি হল। এখানে একটা ময়াল কমিউনিটি হল আছে, প্লাস একটা সুইমিং পুল আছে। তো আমি বেস্ট জায়গাটাকে মানবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে, কারণ এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আনলে তোমরা ফুল এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে ঘোরার জায়গা পাবে। ওখানে দেখতে পাচ্ছ কতগুলো মেয়ে আছে, প্লিজ ওদের দিকে যাবো না, কারণ খারাপ ভাববে। আর এইদিকে দেখতে পাচ্ছ কী সব। তো এই জায়গায় যদি কেউ আসতে চাও, ভিজিট করতে চাও, তো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে এই জায়গার লোকেশন দিয়ে দেবো। কাছাকাছি যারা থাকবে, মোটামুটি এইটা হুগলি জেলার মধ্যে পড়ে পার্কটা, হুগলি জেলায়। এবং সেটা বাকিটা তো কমেন্ট করবে, তাহলে বলে দেবো। আর এইদিকে দেখো, আর সানসেট হচ্ছে এই দিকটায়। তো এখান থেকে তো বেরোবো আমরা এবার, কারণ এবার সানসেটও চলে যাচ্ছে। তো যার কারণে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো এখানে অনেকই সবাই ছিল, সব চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যখন আসি ছিল, আমরা একটু এলাম, সময় একটু কাটালাম। তো সময় কাটিয়ে এবার এখান থেকে বেরোবো। দেখো এখানে কত সুন্দর সুন্দর স্ট্যাচু আছে।
তোমরা এলে দেখতে পাবে জাস্ট এরকম পয়েন্টটা। এখানে গন্ডা, তোমরা এখানে এলে মোটামুটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি আসো ভালোই সময় সময় এখানে দেখতে পাচ্ছ হচ্ছে একটা সময় কাটানো। বেশি আরে করতে হবে লাভ নেই, কারো ডিস্টার্ব করে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো একবার। আর এখানে জাস্ট সবাই সময় কাটাতে আসে, সেটা এখানে সামনেই তোমরা সামনে একটা বড় খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আই থিঙ্ক পেয়ে যাবে। আর এই রেস্টুরেন্টই হচ্ছে তো এখানে